আজকে আমি আমার ট্রেনিং এর সুবাদে মাতারবাড়ি সায়রার ডিলে অবস্থান করছি। মাতারবাড়ি সায়রার ডিলে ট্রেনিং এর পরে আমি দেখলাম যে আজকে বৈরী আবহাওয়া, সাথে বৃষ্টি, হালকা বৃষ্টির ছোঁয়া, আবেশ, বেশ উচ্ছ্বাস মনে হচ্ছে। পরিবেশটা ভালোই লাগছে। ঢেউয়ের উত্তাল লীলা খেলা, একের পর এক ঢেউ তরঙ্গ উল্কাচ্ছে। অদূরে ছোট্ট ছোট্ট নৌকো তীরে ভিড়ছে। কিছু নৌকো নোঙরে। চিন্তা করলাম আমার ভিডিওতে বঙ্গোপসাগরের পাশ দিয়ে সায়রার ডিলে বেড়িবাঁধের পাশে যে উত্তাল তরঙ্গের উচ্ছ্বাস আবহ বিরাজ করছে, সেটাকে আমার ভিডিওতে ক্যাপচার করি। তাই ক্যাপচার করে ফেললাম। এই তরঙ্গের একের পর এক লীলা খেলা দেখে বেশ চমৎকৃত উপলব্ধ করলাম। সাথে গর্জন, মনে হচ্ছে গর্জনের শব্দে প্রকৃতির শব্দ আমার কানে, আমার শিয়রে বেজে উঠছে। তরঙ্গের পাশ দিয়ে ছোট্ট ছোট্ট বাড়িগুলো এই আপনারা দেখতেই পাচ্ছেন। কিছু বাড়ি একদম টিনের, চারপাশ দিয়ে টিন দিয়ে ঘেরাও। তাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। তারা এই সাগরের সাথে যুদ্ধ করে, লড়াই করে, স্ট্রাগল করে তাদের লাইভলিহুড, তাদের জীবিকায়ন পরিচালনা করে আসছে। আসলে তাদের রিয়েল ফিলিংস, তাদের রিয়েল ইনার মাইন্ডের কথাটা যদি উদ্ধৃতি করতে চাই, তুলে ধরতে চাই, সেটা মাঝে বড় আঘাত হানে। আমার বেশ কিছু সংখ্যক বেনিফিশিয়ারি ইতিমধ্যেই তাদের ঘর বাড়ি ভেঙে তারা উদ্বাস্ত হয়ে গেছে। তারা একের পর এক তাদের বাসস্থান চেঞ্জ করছে এবং মাঝে মধ্যে তারা রিপেয়ার করে, রিকনস্ট্রাকশন করে নিজেরা বসবাস করার চেষ্টা করে। কিন্তু তাদের সাথে প্রকৃতির যুদ্ধ যেন রীতিমতো লেগে আছে। তাদের এই যুদ্ধ, তাদের এই জীবন চলা, জীবন পাড়ি দেওয়া কেন যেন বেশ দুঃখে ভরা, জর্জরিত, হাহাকার। চিন্তা করলাম তাদের এই গভীর উপলব্ধিটা নিজের মাঝে, নিজের ভিডিওতে একটু অবগাহন করি। ভবিষ্যতে পোষণ করছি তাদের জন্য কিছু করার চেষ্টা করব, কিছু করে যাব। যাই হোক, ইন ফিউচার যেন তাদের জন্য কিছু করতে পারি, সেই
চেষ্টা যেন, সেই মনোবাসনা যেন পূরণ হয়, সেজন্য গ্রেট ক্রিয়েটর, সর্বস্তরের আপামর জনতা, গরিব দুঃখী মেহনতি মানুষ, আপনাদের দোয়া কামনা করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।